শিল্পী সমিতি নিয়ে কিন্তু আমার ব্যস্ততা কখনোই অত বেশি ছিল না, কারণ শিল্পী সমিতিতে কিন্তু অত বেশি কোনো কাজ নেই। একটাই কাজ, শুধু সেটা হলো যে কিছু মিটিং থাকে, আর হলো যদি আমি আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে অনেক দিন ধরে হল মালিকদের একটা দাবি ছিল যে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হলগুলো কিভাবে, এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, যেটা ছিল যে হিন্দি ছবি এনে মানে খুব শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আসছিল এবং এতে হল মালিকরাও খুব খুশি ছিল। হল মালিকদের ডিমান্ড ছিল যে আসলে হলটা কিভাবে বাঁচাতে হবে, তো ওটা আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। ওটা নিয়ে আমাকে আসলে বলতে পারেন খুবই সাহসিকতা দেখাতে হয়েছে যে হিন্দি ছবির বাজার বাংলাদেশে উন্মুক্ত করেছি। এতে অনেকের সাথে যে আমার মনোমালিন্য হয়নি তাও না, হয়েছে, কিন্তু হলটা কিন্তু ভালো চলছে। যখন আমি এটা করেছিলাম তখন অনেক রকম কটু কথা ওনারা টিভিতে ডিরেক্ট বলছিল। তখন কি ওনার দায়িত্ব ছিল না এত বছর সিনেমাতে থাকার পরে যে হলগুলো কিভাবে চলবে? শুধু শিল্পী সমিতিতে বসলেই কি দায়িত্ব আসে? শিল্পী সমিতি ছাড়াও তো আমাদের দায়িত্ব আছে। তো হ্যাঁ, অবশ্যই আমার মনে হচ্ছে যে উনি আমার পথেই চলছে। আমার ভোটের সংখ্যা কিন্তু অনেক বেশি, আর আমাদের এখানে একটা ব্যাপার হয় কি, মানে মহিলাদেরকে আসলে পুরুষরা খুব বেশি দিন কোনো চেয়ারে পছন্দ করে না। এখন এমন একটা জায়গায়, এমন একটা পোস্টে আমি ছিলাম, সেখান থেকে অনেক মহিলাদেরও জিনিসটা কিন্তু ভালো লাগছিল না, যে অনেকেই বলে যে ও অনেক ছোট, অনেক পরে আসছে, কেন ও এটা। তো আমার কথা হলো, তাহলে আপনারা আসেন না কেন? আপনারা আসেন, আপনারা সেই জায়গাটা নেন। এই জিনিসগুলাতে আমার অনেক জায়গায় ঝামেলা হচ্ছিল যে, আর আপনি যদি ভোটের সংখ্যা বলেন, ভোটের সংখ্যা কিন্তু যদি খুব ক্লিয়ার ছিল না যে আমার আসলে 28টা ভোট নষ্ট নাকি 40টা ভোটেই নষ্ট, এটা আসলে খুব একটা ক্লিয়ার করছিল না। সেই ভোটগুলোও যদি নষ্ট না হয় সেখান থেকে, মানে আমি কিন্তু আসলে সকাল 7টা পর্যন্তও জানি না যে আমি যে এত ভোট পেয়েছি। সকাল 7টা পর্যন্ত আমি খুব মানে আমি যতটুকু জানি যে আসলে আমি ভোটেই পাইনি। সকাল 7টা পর্যন্ত আমার কাছে এরকম খবর আছে, আমি একদম ভোটেই পাইনি। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু বাট সারাদিন তো আমি তো ইলেকশনটা করেছি, আমার তো একটা, আমি তো বুঝতে পারছিলাম। তো সেই কনফিডেন্সে কিন্তু আমি সকাল 7টা পর্যন্ত বসেছিলাম যে না, আমি একটু বসি, আমি একটু দেখি আসলে। তো আমি দেখলাম কি যে আমি 209 ভোট আর ডিপজল ভাই মাত্র 225 ভোট। তো তারপর আমার এতগুলি ভোট নষ্ট, তো ভোট নষ্ট না হলে কিন্তু আমার অনেক ভোট থাকে। আসলে প্রথম থেকে যেটা হলো সন্ধ্যা 7টা থেকে আমাকে খুব বিব্রত করছিল, খুব কনফিউশন করে দিচ্ছিল যে এটা হয় নাই, ওইটা হয় নাই। আর আরেকটা জিনিস যেটা, যে আমি একা কিন্তু পুরো টিমটাকে আমি কিন্তু মেনটেন করেছি, আমি একা, আমার উপরে একটা খুব প্রেশার ছিল। তো সেখান থেকে তারপরও আসলে যেটা ছিল যে মেন্টালি আমি খুব স্ট্রং ছিলাম। যখন আমাকে রাত 1:30 পৌনে 2টায় বলছে যে আমি বাসায় চলে যাই না কেন, তা আমি বললাম না, আমার কাছে তো এরকম মনে হচ্ছে না, আমি দেখি, আমি লাস্ট পর্যন্ত দেখে যাব। এবং বললাম না যে চারিদিকের কিছু নিউজ যেটা ছিল, মানে ঠিক নিউজ ছিল না আমার কাছে। এখন আমি যখন ক্যামেরার সামনে ছিলাম, আমি তো তখন ক্যামেরার সামনে, তখন নিশ্চয়ই আমি সেখানে মারামারি করব না, তখন নিশ্চয়ই আমি সেখানে বলবো না যে না আমি এটা মানি না। তো তখন আমার দরকার ছিল যে আমি জাস্ট এখান থেকে জিনিসটাকে মেকআপ করে আমি বের হই, কারণ আমি তখন জাস্ট 5 মিনিট আগেই যখন শীটটা দেখলাম তখনই আমি দেখলাম যে আমার 209 ভোট এবং ডিপজল ভাইয়ের ভোট হলো 225, এবং আমাদের দেখানো হচ্ছে যে 40টা ভোট নষ্ট হচ্ছে। আসলে ক্লিয়ারও করছে না যে আমার কয়টা ভোট নষ্ট ওরকম। তা আমার তখন মনে হয়েছে যে আমি এখান থেকে আসলে আমি এখান থেকে বের হই আগে, দেন আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে মানে আপনি এখানে খুব একটা কি করবেন, একটা সিচুয়েশন তো আপনাকে হ্যান্ডেল করতে হবে, আমি তখন আমার যা সিচুয়েশনটা আমি হ্যান্ডেল করছিলাম।